নবদ্বীপ পৌরসভার উপপৌরপতি শচীন্দ্র বসাক আকস্মিক পদত্যাগের জেরে বর্তমান পৌর বোর্ডের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। পদত্যাগের বিষয়টি সামনে আসতেই এলাকায় নতুন করে পৌর বোর্ড গঠনের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। পৌরসভা সূত্রে খবর, চেয়ারম্যান বর্তমানে কাস্টাডিতে থাকায় উপপৌরপতি অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাচ্ছিলেন। তিনি বোর্ডের প্রধান হিসেবে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আইনি কাজ পরিচালনা করছিলেন, কিন্তু অন্যান্য কাউন্সিলরদের অনুপস্থিতির জেরে উদ্ভূত হওয়া সমস্ত চাপ তিনি একা সামলাতে পারছিলেন না। এই বিষয়ে পৌরসভার উপপৌরপতি শচীন্দ্র বসাক জানান, পৌরসভায় এক অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। গত 18 থেকে 20 দিন ধরে চেয়ারম্যান কাস্টাডিতে থাকায় আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম, তবে স্থায়ী চেয়ারম্যান না থাকায় ট্রেজারি ও চেকে সই করার ক্ষেত্রে তীব্র সমস্যা দেখা দিচ্ছে। এমনকি কর্মীদের বেতন দেওয়া মুশকিল হয়ে পড়েছে। পরিষেবা বিঘ্নিত হওয়া আটকাতেই আমার এই পদত্যাগ। তিনি আরও স্পষ্ট করেন যে তিনি শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন, কাউন্সিলর পদ ছাড়েননি। নতুন পৌর বোর্ড গঠনের বিষয়ে তিনি আশাবাদী এবং পরবর্তী চেয়ারম্যান কে হবেন তা কাউন্সিলররাই ঠিক করবেন বলে জানান তিনি। নবদ্বীপ পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে আজকে এইমাত্র কিছুক্ষণ আগেই আমি পদত্যাগ করি। নবদ্বীপ পৌরসভায় একটা অনিশ্চয়তা ভাব তৈরি হয়েছে। আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন মানে 18-20 দিন হয়ে গেল আমাদের চেয়ারম্যানটা কাস্টাডিতে আছে। সেই অবস্থায় আমি যতটা ভাবছিলাম চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব সমস্যার তৈরি হচ্ছে। সে পৌর পরিষেবা বিঘ্নিত হচ্ছে, পৌর পরিষেবা ঠিকমতো দিতে পারছিলাম না। সেটা ভেবেই আমি আমার ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম আজকে এই একটু আগে। যা আমাদের বর্তমান আইন আছে তাতে চেয়ারম্যান সাহেব যেহেতু এখন কাস্টাডিতে আছেন, তারপরে ভাইস চেয়ারম্যান সাহেবই কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন এবং বেশ কিছু আইনি কাজ যেটা বোর্ড অফ কাউন্সিলরের হেড হিসাবে ওনাকে পালন করতে হয়। এখন এই অবস্থা যেটা চলছিল, যে সমস্ত কাউন্সিলরদের পাওয়া যাচ্ছিল না, উনি কিন্তু তাদের অনুপস্থিতিতে অনেকটা দায়িত্ব নিয়ে সামলাচ্ছিল। তা সেটা আমার পক্ষে একটা বিরাট সাপোর্ট ছিল। কিন্তু এই অবস্থায় উনিও আজকে পদত্যাগ করলেন। আমি ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হয়েছে, তাতে আমার পক্ষে খুব চাপ বেড়ে গেল, কেননা উনি একটা দায়িত্ব পালন করার ফলে আমার বেশ কিছু সুবিধে হতো, যে কাজগুলো এখন একা হাতে আমাকে করতে হবে এবং যেটা আমার পক্ষে খুবই কঠিন হবে। বিশেষ করে রাজ্যে যত বিভিন্ন রকম সুযোগ সুবিধা নাগরিকদের দেওয়া হয়, তার জন্য বেশ কিছু শংসাপত্রের প্রয়োজন আছে। এই শংসাপত্রগুলো দেওয়ার ক্ষেত্রে যারা নির্বাচিত কাউন্সিলর ছিলেন তারা দিতেন, তারা এলাকার নাগরিকদের চিনতেন। তার উপরে আমি একটা আবার সিগনেচার করে দিতাম, সেটাকেই গ্রহণ